পোস্টপার্টাম ডিপ্রেশন এই কথাটার সাথে আমাদের আজকের জেনারেশন মোটামুটিভাবে পরিচিত হলেও আমাদের মা জেঠিমারা কিন্তু এই ব্যাপারটা একদমই ওয়াকিবহাল নয়। তো এখন ব্যাপার যেটা হয়েছে, যার জন্য ওরা ব্যাপারটাকে খুব একটা বুঝতেও পারে না, খুব একটা গুরুত্বও দেয় না। যাই হোক, তো এই ব্যাপারটা তো প্রত্যেকটা মেয়ের মধ্যেই এখন মোটামুটি দেখা যায়। বিশেষ করে আমরা যারা ওয়ার্কিং, তারা যখন একদমই ঘরে বসে যাই বা বেবি নানা প্রবলেম ক্রিয়েট করে, বেবিকে নিয়ে থাকতে হয়, হ্যাঁ, বেবিকে নিয়ে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। বেবির জন্য আমাদেরকে অনেকটা সাবধান হয়ে অনেক কিছু বন্ধ করে দিতে হয়, নিজের লাইফস্টাইল পুরো চেঞ্জ করে ফেলতে হয়। তো তখন আমাদের খুবই দমবন্ধ লাগে, মাঝে মাঝে কান্না পায়, মাঝে মাঝে রাগ হয়, মাঝে মাঝে খুব আনন্দও লাগে। ছেলে মেয়ে রয়েছে, যেটা হয় আর কি, মানে কখন সুখ হয় কখন দুঃখ হয় এই টাইমটা বোঝা খুব মুশকিল। আর এই টাইমে যদি কেউ বুঝতে না পারে, মানে যেটাকে আমরা ইংলিশে মুড সুইং বলে থাকি আর কি, এই টাইমে যদি পরিবারের লোকজন বুঝতে না পারে তাকে, তাহলে তো তার অবস্থা খুব খারাপ হয়ে গেল। আমার ঠিক সেরকমই কিছু হচ্ছিল, যদিও সেই মারাত্মক পর্যায়ে কিছু যায়নি, হালকা পাতলার ওপরেই ছিল। সেটা হচ্ছে, আমি মেয়েকে নিয়ে সারাক্ষণ একভাবে বসে বসে না প্রচুর ডিপ্রেসড লাগতো আমার। সারাক্ষণ ঘরের মধ্যে যেদিন হাওয়া দেয় দরজা জানলাটাও খুলতে পারি না, বদ্ধ বদ্ধ চার দেওয়ালের মধ্যে মেয়েকে নিয়ে সবসময় থাকতে হয়। তো আমার একদম ভালো লাগছিল না। জবে তো এখনও জয়েন করিনি, মেয়েটা একদমই ছোট, একটু বড় হলে তারপর আবার জয়েন করব। তো ঘরের কাজও সেরকম কিছু করতে পারি না, জানোই তো আমাকে একদম ছাড়ে না। আর ওর ঘুম খুব কম, ও যদি ঠিকঠাক মতো ঘুমোতো তবু আমি টুকটাক কাজগুলো করতে পারতাম। এই হালকা কাজ, ধরো একটু হালকা কিছু রান্না করলাম, একটু ছাদে এলাম, জামাকাপড় দিলাম, একটু রোদ পোহালাম, এই সব টুকটাক, বাট সেটুকুও আমি করতে পারি না। আর এত হাওয়া, ওকে নিয়ে ছাদেও আসতে পারি না, রোদ থাকলেও হাওয়া আছে প্রচুর। দেখছোই তো আমি কীরকম জবুথুবু হয়ে টুপি টুপি পরে রয়েছি, প্রচণ্ড হাওয়া মাঝে মাঝে দিচ্ছে। সেরকমই বলছি আর কি, যে একদম ঘরবন্দি হয়ে আমারও এই একই অবস্থা হয়েছিল, একদম ভালো লাগতো না। সুমন কখন অফিস থেকে ফিরবে সেই অপেক্ষায় থাকি, হ্যাঁ। আর ওকেও একটানা কোলে রাখতেও কষ্ট হয়ে যায় আমার, এক কোমর পিঠ প্রচণ্ড যন্ত্রণা করে, নানা রকম সমস্যার মধ্যে দিয়ে তখন বড় একঘেয়ে লাগে। তখন মনে হয় যেন একটু অন্যরকম কাজ যদি করতে পারতাম খুব ভালো লাগতো। যেটা হয় সুমন বাড়ি থাকলে, আমার সুমন বাড়ি থাকলে ও মেয়ের দিকটা দেখে মোটামুটি বেশ কিছুক্ষণ, আর আমি তখন একটু মুক্ত পাখির মতো এদিক ওদিক উড়ে উড়ে বেড়াই। এই জিনিসটা খুবই দরকার, জানো তো। পিপিডি মানে পোস্টপার্টাম ডিপ্রেশন থেকে নিজেকে বাঁচানোর জন্য তুমি প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে নিজেকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। নিজের যা ভালো লাগে তাই করতে হবে। সাজগোজ তো ছেড়ে দাও, এখন আমাদের পক্ষে সাজগোজ সম্ভব না বেশ কিছুদিন, মেয়েটা যতদিন বা বাচ্চা যতদিন একটু স্টেবল জায়গায় না আসে। বাট এই যে টুকটাক ঘরের কাজ, ঘর সাজানো, বা একটু বেরিয়ে আসা, একটু চটপাটা কিছু খেয়ে আসা কাছাকাছি কোথাও থেকে, এইগুলো কিন্তু খুব দরকার আমাদের জীবনে। তাহলে পোস্টপার্টাম ডিপ্রেশন থেকে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা ওভারকাম করতে পারি, এই আর কি। তো আমি সেই চেষ্টাতেই চলছি এখনও। মেয়েকে রেখে যদিও খুব একটা বেরোই না বেসিক্যালি ঠান্ডার জন্য। এত ঠান্ডা এখনও চলছে, জানুয়ারি মাসটা না গেলে না বেরোতে পারবো না। ওকে নিয়ে তো ছেড়েই দাও, একাও এখন বেরোতে ইচ্ছা করে না সন্ধ্যের পর, এতটাই ঠান্ডা লাগে। তারপর কি জানো তো, রাতের ঘুমটা যদি ঠিকঠাক না হয় না, প্রচণ্ড কষ্ট হয়ে যায়, তখন আর সারাদিন কিছুই এনার্জি পাওয়া যায় না। যেসব বাচ্চারা রাতে ঘুমোয় তাদের মায়েরা মোটামুটি সারাটা দিন ভালো মতোই কাটিয়ে দিতে পারে, বাট আমার তো সেই অর্থে ঘুমটা হয়ই না রাতে, একদমই হয় না। ও প্রায় সময় আমার মেয়ে জেগেই থাকে। যাই হোক, এই আর কি, এভাবেই দিনকাল কাটছে। নিজেকে কোনো রকমভাবে মানে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করছি। দেখা যাক কবে ফিরিয়ে আনতে পারি পুরোপুরিভাবে। তারপর থেকে নিজেকে ফিটফাট রাখাটাও একটা বড় কথা। নিজেকে যেদিন থেকে ফিটফাট রাখতে পারবো সেদিন হয়তো আরও একটু মনটা ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা এবার আমরা স্টার্ট করি। দেখি সারাদিন কী কী করছি দেখাতে থাকছি, তোমরা দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, মাই হ্যাপি ফ্যামিলি, সবাইকে হ্যাপি সানডে। আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল তো দিন স্টার্ট হয়েই গেছে। এবার ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে, কালকে আমি মামার জিনিসগুলো কিছু ধুতে পারিনি, এত তাড়াহুড়ো করে স্নান করেছি, কারণ কালকে কেউ বাড়ি ছিল না। মেজমাকে বসিয়ে রেখে কোনো রকম স্নানটাই করিয়েছি, জামা কাপড় আর ধুতে পারিনি কিছু। তাই জন্য আজকে সুমন সব ধুয়ে দিল এগুলো, এই যে এগুলো সব ধুয়ে দিল, আর আমি ছাদে আসলাম মেলে দিতে। অ্যাকচুয়ালি কী হয়, ও বাড়িতে থাকলে, মানে বাড়িতে না থাকলে আমার সারাক্ষণ ওকে নিয়েই বসে থাকতে হয়, মেয়েকে নিয়ে। ওপরে আসাও হয় না, রোদ লাগানোও হয় না। হ্যাঁ জানি এগুলো খুবই তাৎক্ষণিক, পরের বছর এই পরিস্থিতিটা থাকবে না, কিন্তু ভীষণ কষ্ট হয়। নিচে এত ঠান্ডা না, হাওয়ার জন্য ওকে নিয়ে বেরও করতে পারি না। তো একটু ও বাড়িতে থাকলে আমি একটু রিল্যাক্সে থাকতে পারি, অন্য একটু কাজগুলো করলে মনটাও ভালো লাগে। চল একটা জিনিস দেখাইতে হবে, যে এগুলো হচ্ছে আমলকির আচার। দুরকম আচার হয়েছে আমলকির, এটা শাশুড়ি মাই করেছেন। এটা হচ্ছে আমলকির মিষ্টি আচার, এই মাছি, এটা হচ্ছে আমলকির মিষ্টি আচার, যেটা আমি কোনো রকম ঢেকে রাখলাম। আর এটা হচ্ছে জল আচার, মানে আই থিঙ্ক নুন আর জল দিয়ে এটাকে প্রিজার্ভ করা হয়েছে আমলকিগুলোকে। এটা কেমন হবে খেতে জানি না, বাট এটা আমি খেয়েছি, এটা খেতে বেশ ভালো হয়েছে। একটু টক টক, একটু কষকস, আমলকি তো কষ থাকে।
মিষ্টি কষ সব রকম মিলিয়ে মিশিয়ে হয়েছে। আর এই টুপিটা আমার বড়দি মাসি বানিয়ে দিয়েছে, জানো তো। এইরকম খরগোশ টুপি না আমারও সেম একটা ছিল ছোটোবেলায়, ছবিও আছে একটা, যদি আমি বাড়িতে যাই ছবিটা দেখাবো তোমাদের কখনো। তো সেই সেম টুপি আমার মেয়ের জন্য বানিয়ে দিয়েছে। আর সেজো মাসি আমার পাঠিয়েছে এত সুন্দর একটা সেট ওর জন্য, যা সোয়েটারের মানে ফ্রক সোয়েটারগুলো হয় না সেগুলো পাঠিয়েছে। ফ্রক সোয়েটার প্লাস তোমার সাথে টুপি। চলো নিচে চলো, দেখাচ্ছে ওইগুলো। আর মাম্মা এখনও বাবার সাথে ঘুরছে, এগুলো শোকাক। ওর মামার র্যাবিট জ্যাকেটটাও জল ঝরাতে দিয়ে এসেছি, ওটাও নিচে ওপরে এসে দিয়ে যাবো। এগুলো তো পাতলা পাতলা জিনিস, ঘন্টাখানেকের মধ্যেই শুকিয়ে যাবে। চলো নিচ থেকে একবার ঘুরে আসি, দেখি ওরা কি করছে। এই যে মহিয়সী নারী, সারা রাত ঘুমোয়নি, এখনো অবধি ফুল ফ্লেজেড এনার্জি নিয়ে বর্তমানিনী। হ্যাঁ, ক্যালমা দেখাচ্ছে, এটা নতুন শিখেছে হাত দিয়ে পা ধরাটা, তাই এই চেষ্টাই চলছে এখন সবসময়। যখনই পাটা খালি থাকছে, কিছু দিয়ে ঢাকছি না, তখনই হাত দিয়ে পাটা ধরার চেষ্টা করছে। কখন ঘুম হবে? দেখো দেখো, ঠোঁটটা কামড়াতে বারণ করেছি মাম্মাই, করে না মা, এরকম করতে হয়। তুমি ভালো মেয়ে না? ভালো মেয়ে তো, হ্যাঁ। এই আবার কাজ চলছে। তুমি ভালো মেয়ে না দুধটুনি মেয়ে? মুখটা তো পুরো দুধটুনি করে ফেলেছো। দেখো দেখো দেখো, মুখটা দেখো, দুধটুনি। আর দুধটুনি, আমি ওর মশারি টশারি দিয়ে সব ওকে ঠিক করলাম যে ওকে এখন আমি ঘুম পাড়াবো। ঘুমিয়ে পড়েছিল, যেই রাখবো বলে উঠে গেল। সকাল থেকে 3-4 বার অ্যাটেম্প্ট নেওয়া হয়েছে, আমি, ওর বাবা, ওর ঠাম্মি, কেউ সাকসেসফুল হয়নি ওকে ঘুম পাড়াতে। দেখি কখন ঘুম হয়। রাতে তো আধা খাপচা ঘুম, হ্যাঁ, 2 ঘন্টা জেগে 1/2 ঘন্টা ঘুমিয়েছে, এইভাবে সারা রাত কাটিয়েছে। কোলে রাখলে ঘুমোবে। এত সুন্দর গরম ইয়ের মধ্যে, ব্ল্যাঙ্কেটের মধ্যে শোয়ানো হয়। এরকম এরকম হওয়া উচিত। ঘুম মোটে চোখে নেই 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 নেই, শুধু দুধটুনি আছে। ঘুম কিন্তু চোখে অঢেল রয়েছে, যার জন্য দেখো সেরকম কিন্তু অ্যাক্টিভও না এখন, কিন্তু ঘুমাবে না, ঘুমাবে না। কখন ঘুম হবে মা? ঘুম কি আদেও হবে? হবে না। ঘুমের কথা বললেই হাসি পাচ্ছে তোর? হ্যাঁ দুষ্টু, দুধটুনি, দুধটুনি। ঠোঁট চাপা শিখেছে নতুন, ঠোঁট ছাড়। দেখো এই হচ্ছে সোয়েটার ফ্রকটা, যেটার কথা বলছিলাম। এরকম সেম একটা ফুল দিয়ে আমার মা আমাকে স্কুলের সোয়েটার বানিয়ে দিয়েছিল, কুরুশের। এটা আমার সেজো মাসি নিজে হাতে করেছে। এটা নাকি 1 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলেছে মাসি। আর সাথে এত সুন্দর সুন্দর একটা মিষ্টি মিষ্টি টুপি, একটা ফুল রয়েছে এটার মধ্যে। এটা একটু বড় করেই মাসি বানিয়েছে, যাতে এত সুন্দর জিনিসটা তাড়াতাড়ি ছোট না হয়ে যায়, ওর অনেকদিন পড়তে পারে। এত কিউট এত কিউট, আমি তো অপেক্ষায় আছি কবে একটু দাঁড়াতে শিখবে আর কবে ওকে পড়াবো এটা আমি। দেখো বিল্লিটা আবার কোলের মধ্যে ঢুকে কিভাবে টস টস করে তাকিয়ে রয়েছে। ঘুম আছে ওর চোখে, ও ঘুমোলে যে আমি একটু রেস্ট পাবো সেই উপায় আমার আছে। তা আজকে আবার সুমন মাংস খাবে বললো, সানডে করে একটু মাংস খেতে চায়। আমি বললাম মাংসটা আমি রান্না করছি, আমি জানি না এই ঘুম ঘুম চোখ নিয়ে আমি আদৌ কিছুটা কি করতে পারবো, বা মেয়ে যদি না ঘুমোয় কী করে কী করবো জানি না। দেখি যদি ওর ঠাম্মার কাছে দিয়ে করতে পারি। হ্যাঁ দেখো চোখ বন্ধ হবে না। আর আমি খাচ্ছি হচ্ছে কিন্তু পায়েস, পায়েস না, এটা হচ্ছে তোমার পিঠে আর মুড়ি। পিঠে বানানো হয়েছিল, তো ওইটুকু ছিল। তো সুমন আর আমি এখন ওটা দিয়েই ব্রেকফাস্ট করে নিচ্ছি। আজকে আর অন্য কিছু খাবো না, এটা সেটা। এবার তারপর স্নান করাবো। টুলি শুন টুলি শুন টুলি গো। চুল মোছাতে মোছাতে শুকিয়ে গেছে আমার, এত ম্যানিয়া। চুলেতে বিন্দুমাত্র জল না থাকে, তাই জন্য এমন মোছাই, মোছাতে মোছাতে চুল ড্রাই হয়ে যায়। আর ড্রাই হয়ে যায় চুলগুলো সব খাড়া খাড়া হয়ে গেছে। এই দেখো এই চুলগুলো এখন আর বসছে না চিরুনিতে। মা মাম্মা, এই মশা মশা মশা, এত বেছে বেছে রাখা, তার মধ্যেও যদি মশা আসে। মা মামা চুল ঠিক হচ্ছে না, যা যা। হে বাবা, কি হয়ে গেল চুলগুলো? চুলগুলো কি হয়ে গেল? ও নিজের কাজ চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, যখন যে প্রচেষ্টাটা চলে সেটা চলতেই থাকে না মাম্মাই? শুনুনি, এখন ক্রিম মাখবে, ওষুধ খাবে। হ্যাঁ ধরো 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 সোনা। স্নান করে ওষুধ খাইয়ে একটু খাওয়ালাম, দেখলাম ঘুমিয়ে পড়লো। আমি জানি এই ঘুমটাও তাৎক্ষণিক ঘুম,
ও যে পার্মানেন্ট কখন ঘুমাবে তার কোনো ঠিকানা নেই। ও যে কী করে সিক্স সেন্সটা কাজ করে, ঘরে কেউ না থাকলেই ও বুঝে যায় যে কেউ নেই, ঠিক লাফ দিয়ে উঠে পড়ে জানো এইরকম। কাকে ঘুম পাড়িয়ে রেখে সবে সরতে পারিনি, 5 মিনিট হয়েছে, 3-4টা রসুন ছুলেছি সবে, চলে এসছে এর মধ্যে ঘুম থেকে উঠে। সুমন মাংসটা ধুয়ে দিচ্ছে, আমি রসুনটা বললাম ছুলে একটু ওর কাজটা এগিয়ে দিই। কে করবে কাজ? এবার ঠাম্মি আসছে, ঠাম্মির সাথে থাকবে তুমি, আমি স্নান করব, অনেক কাজ আছে আমার, মনে থাকবে? আর আমিও আজকে দেখবো তুমি কখন আজকে ঘুমো। হাসিটা দেখো, খালি দুষ্টু দুষ্টু হাসিটা দেখো। হ্যাঁ দেখি তুমি কখন ঘুমো আজকে, দেখি আমি। চোখ বড় বড় করে পুতুলটা দেখছে, পাখিটা দেখছে। থাকো আজকে মশারির ভেতরে। এরকম যদি একটু চুপচাপ শুয়ে থাকে খেলে তাও হয়, ও তাও থাকে না জানো। এই যে ঘর থেকে বেরিয়ে যাবো চিৎকার করে কান্না করবে, ঘরে কাউকে থাকতে হবে। একটু ঘুমোয় না, একটু ঘুমোয় না। এর কোনো ওয়ে আউট জানার থাকলে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো, কি করে ওর ঘুম আমি একটু আনাতে পারি। গুড ইভিনিং এভরিওয়ান, আমাদের কফি খাওয়া হয়ে গেছে, আমরা কফি খেলাম একটু আগে। হ্যাঁ, একটা মিটিং ছিল আমাদের ঘরে আজকে, সেই মিটিং হতে হতে আমরা কফি খেলাম। আর মাম্মানি দুষ্টুমি করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে, দেখো 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 মুখটা দেখো। একটু আগে খুব দুষ্টুমি করছিলো, সেই দুষ্টুমিটা যে তুলবো মনে নেই একদম, তো তাই জন্য আর তোলা হয়নি দুত্তুনিতা, তোমরা দেখতে পেলে না দুত্তুনিতা। মাম্মানি এত দুত্তুনি করে, ঘুমিয়ে পড়েছিল মাছ খেতে খেতে। এবার যেই কোল থেকে নিচে নামিয়েছি ব্যাস অ্যাজ ইউজুয়াল উঠে গেছে। দুপুরে অনেকক্ষণ ঘুমিয়েছে আজকে, যেহেতু কালকে রাতে ঠিকমতো ঘুমোয়নি, সারাদিন ঘুমোয়নি, দুপুরে অনেকক্ষণ ঘুমিয়েছে। মাম্মানি এই যে শোনো, জামা উঠে গেছে। এই যে এরকমই চলছে আমাদের এখন দিনকাল। সুমন গেছে রুটি আনতে, যেহেতু মাংস হয়েছে, শীতকাল, এখন আর ভাত খাবো না আজকে আমরা। আজকে আমরা রুটি খাবো 3 জন মিলে, তাই না মা? রুটি খাবে তো? রুমালি রুটি আর চিকেন মাম্মাম বানিয়েছে আজকে। অনেকদিন পর রান্না করে বেশ ভালো লাগছে, স্যাটিসফাইড আমি আজকে খুব। আর সবাই বলেছে রান্নাটা খেতে খুব ভালোও হয়েছে। চলো এখন আমরা একটু দুজন মিলে আজ টাইম স্পেন্ড করি, তাই না মা? তারপরে আমরা খাবো, খেয়ে আমরা ঘুমো ঘুমো করবো। যদিও আমাদের জীবনে রাতের ঘুম বলে এখন আর কিছু নেই। দেখেছো দেখো ঠেলে ঠেলে কীভাবে উঠছে, দেখো দেখো তোমরা দেখো সবাই কীভাবে ঠেলে ঠেলে উঠছে, তোমরা সবাই দেখো দেখো দুত্তুনি দেখো। আফটার সি সেকশন মাদারহুডের সাথে ফ্রি থাকে হচ্ছে তোমার ডার্ক সার্কেল, স্লিপলেস নাইট, আর চুল পড়া, প্রচুর হেয়ার ফল, আর পিঠ কোমরে অসহ্য যন্ত্রণা। কী যে এত শুনেছিলাম, এখন নিজে ভোগ করছি। ওরে পিঠে কোমরে যন্ত্রণা গো, তার মধ্যে মেয়েটা কোল ছাড়ে না। একটু কারোর কাছে দিতে পারলে যেন শান্তি পাই আমি। কী যে কষ্ট, কী যে কষ্ট। এরপর যদি সারা রাত নিয়ে ঘুরতে হয় আমার অবস্থা খারাপ হয়। শাশুড়ি মায়ের কাছে একটু দিয়ে আসলাম, একটু এডিটিং করবো এখন দেখি, তারপরে ডিনার করব। এটা হচ্ছে মামার রিয়াকশান আফটার সিইং হার ড্যাড। ও ভাবছে এটা কোন জন্তু চলে এসছে। তুমি যাকে খুঁজছিলে এলিয়ান, সেই হচ্ছে আমি। রাত হলে স্পেসশিপ খোঁজে, উপরে মঙ্গল তাকিয়ে। থেকে এসেছি। তুমি যাকে প্রত্যেকদিন রাতে উপরে খোঁজো, সেই আমি নেমে এসেছি তোমার জন্য নিয়ে যাবো বলে। চল আমার সাথে। অবাক হয়ে গেছি সমু, মামা বুঝতে পারছে না কে কে কে। মামা গলাটা চেনা চেনা লাগছে। মামা মামা, এবার একটু বুঝলি? যা মামা, এই তো মামা। ওলে বাবালে, এই তো বাবাই, আমার বাবাই, এটা আমার বাবাই তো। এইবার বুঝতে এতক্ষণ হাসেনি, হ্যাঁ যতক্ষণ না চুজি। হ্যাঁ খুব ভালো, খুব ভালো। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মামা ফুল ফ্লেজেড এনার্জি নিয়ে এখনও বর্তমান রয়েছে। হ্যাঁ, ওর এনার্জি যতক্ষণ ডুম না হবে ততক্ষণ মামা কিন্তু ঘুমোচ্ছে না। সেটা রাত 2টো হতে পারে, সেটা রাত 3টে হতে পারে। হ্যাঁ তাই না মা? তাই না মা? হ্যাঁ কি দেখছো? দেখো চুলটা খোলা তো, চুলটা দেখছে বারবার। কি মা? কি সোনা? একটু অন্যরকম লাগছে মাম্মামকে, একটু অন্যরকম লাগছে না? আমি জানি না ও কী করে বোঝে, ও ক্যামেরাটা অন করলে কী করে এতটা কনসিয়াস হয়ে যায়, এতক্ষণ হাত পা ছুঁড়ে মানে হাত পা দাপানো যদি দেখতে ওর। যাই হোক, তো এইভাবেই আমাদের দিনকাল কাটছে, দিন জেগে রাত জেগে, তাই না মা?
এভাবেই আমরা ভালো আছি, রাত 2টা 3টে অবধি জেগে জেগে আমরা ভালো আছি। তো চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও, আর একটা লাইক দিয়ে দিও। চলো দেখা যাচ্ছে নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে, ততক্ষণ সেই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে গুড নাইট, টাটা। ওই যে গুড নাইট বললো। ওয়া গুড নাইট, ওকে গুড নাইট, টাটা।